অনেক দিন আগেকার কথা। বনের মাঝখানে একটি গ্রাম ছিল। সেই গ্রামের বাড়িগুলো মাটি দিয়ে তৈরি ছিল। দিনের বেলায় গ্রামটি ছিল অত্যন্ত স্বাভাবিক এবং মানুষের মধ্যেও কোনো ভয় ছিল না। সন্ধ্যার আগে পর্যন্ত গ্রামটি স্বাভাবিকই থাকত, কিন্তু সন্ধ্যার পর গ্রামটির রূপ যেত পাল্টে। সন্ধ্যা নামলেই গ্রামটিতে একটি ভয়ের পরিবেশ তৈরি হতো, কারণ এই গ্রামে ঘুরে বেড়াত এক বাঁশিওয়ালা রাখালের ভূত। রাত্রি নামলে সেই ভূতের ভয়ে কোনো গ্রামবাসী ঘর থেকে বেরোত না। রাত গভীর হলেই গ্রামে একটা বাঁশির সুর ভেসে আসত, আর সেই সুরে গ্রামবাসীরা খুব ভয় পেত। ওই দেখো, আবার ওই বাঁশির সুর ভেসে আসছে। কি মিষ্টি সুর, কিন্তু ভীষণ ভয়ঙ্কর। হ্যাঁ, আজকে রাত্রে ওই সুর ভেসে আসছে। সুরটি ভীষণ সুন্দর, কিন্তু তার সাথে সাথে যেন সত্যি শুনলেই ভয় লাগে। জানি না এই ভুতুড়ে কাণ্ড আর কয়দিন চলবে। এভাবেই গোটা রাত চলতে থাকত। আবার যখন গ্রামে সকাল হয়, তখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে ওঠে। এটা যেন গ্রামবাসীর কাছে একটি অভ্যাসে পরিণত হয়েছে। গ্রামের লোকজন সকালবেলায় ওই বাঁশির সুর নিয়ে আলোচনা করছিল। কালকে রাত্রে আবার ওই বাঁশির সুর ভেসে এসেছিল। কি বিষণ্ণ ওই সুর। হ্যাঁ, আমি তো শুনেছি ওই বাঁশিটি বাজায় একটি রাখালের ভূত। সে তার ওই বাঁশি বাজিয়ে তার হারিয়ে যাওয়া ভেড়াগুলিকে খোঁজে। কি ভুতুড়ে কাণ্ড! এইভাবে যে কতদিন চলবে। এইভাবে গ্রামবাসীরা মনে মনে ওই নিঝুম রাতের ভূতকে ভীষণ ভয় করত। গ্রামবাসীদের জীবন এই ভয়ের মধ্যেই কাটছিল। কিছুদিন পর গ্রামে একটি ছেলে আসে। এই গ্রামে ছিল তার মামার বাড়ি। কি হয়েছে মামা? গ্রাম এত নিঃশব্দ কেন? সবাই যেন ভয়ে ভয়ে আছে। তার মামা গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন তাকে। এই তো দেখছি ভারী গম্ভীর সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ গ্রামবাসীদেরকে সবাই মিলে খুঁজতে হবে। ছেলেটি ছিল অত্যন্ত সাহসী। সে মনে মনে ঠিক করল যে সে এই বিপদ থেকে গ্রামবাসীদের বাঁচাবে। আমাকে এই গ্রামবাসীদেরকে বিপদ থেকে রক্ষা করতে হবে। আজকে রাত্রে আমি ওই বাঁশির সুরটি কোথা থেকে আসছে সেটি দেখব। ছেলেটি মনে মনে ঠিক করে ফেলল যে আজ রাতেই সে এই সমস্যার সমাধান করবে। রোজকার মতো গ্রামে রাত্রি নামার পর কোনো লোকজন আর বাড়ির বাইরে বেরোল না। রাত যখন গভীর হল, তখন আবারও ওই বাঁশির সুর ভেসে এল। এই বাঁশির সুর শুনে ছেলেটি বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর এই শব্দের উৎস খুঁজতে গ্রামের মধ্যে ঘুরতে থাকে। চলতে চলতে একটি নির্জন জায়গায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখে একটি বাঁশি তার সামনে পড়ে আছে। বাঁশিটির আরেকটু কাছে যেতেই সেখান থেকে একটি কণ্ঠস্বর বেরিয়ে এলো। বাঁশিটি হাওয়ায় ভাসতে লাগল। বাঁশিটির মধ্যে থেকে কেউ বলে উঠল, আমি শান্তি চাই, শান্তি দাও আমাকে, আমার আত্মার শান্তি দাও, আমাকে মুক্তি দাও। তুমি কি এইভাবে বাঁশি বাজাচ্ছ কেন? তোমার এই বাঁশি বাজানোর ফলে গ্রামবাসী অনেক ভয় পেয়ে আছে। আমি একটি রাখালের ভূত। আমি মারা যাওয়ার পর আমার আত্মা শান্তি পায়নি। আমার আত্মাকে তোমরা শান্তি দাও। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট। আমি গ্রামবাসীদেরকে বলবো তোমার আত্মার শান্তি কামনা করার জন্য। সে সকাল বেলায় সমস্ত গ্রামবাসীদেরকে রাতে ঘটে যাওয়া ঘটনাটি বলল। তারপর সকল গ্রামবাসী মিলে রাখালের আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। তারপর থেকে লোকজন রাতে আর কোনো বাঁশির আওয়াজ শুনতে পেত না। রাত্রির বেলাও বাড়ির বাইরে বেরোতে আর কেউ ভয় পেত না। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারি যে সব সমস্যার সমাধান আছে,
সেই সমস্যার সমাধান আমাদেরকে নিজেরাই খুঁজে বের করতে হবে।